সরকারি অনুষ্ঠান ও দলাদলি জানি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুক্রবার থেকে শুরু হয়েছে মালদার ঐতিহ্যবাহী রামকেলির মেলা। আর এই মেলায় আমন্ত্রণ পত্রে অতিথি তালিকায় নাম নেই জেলার 200 নির্বাচিত সাংসদের। অন্যদিকে রামকেলি মেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সদস্যরা। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের অধীনে রয়েছে মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা। এই মেলা জেলা প্রশাসন ও জেলা পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবারের মতো এবারে মেলার উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসনিক কর্তারা সহ রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধিরা, জেলা পরিষদের সভাধিপতি সহ ইংরেজবাজার পৌরসভা, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান। মেলার সরকারি আমন্ত্রণ পত্রের তালিকায় তৃণমূলের একাধিক বিধায়ক, মন্ত্রীর, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নাম থাকলেও সেখানে নাম নেই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর। এ নিয়ে শুরু হয়েছে জেলার রাজনৈতিক তরজা। উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, তৃণমূল কংগ্রেসের এটাই হলো সংস্কৃতি। এরা কাউকে বিশ্বাস করে না, কাউকে ভরসাও করে না, মানুষকেও বিশ্বাস করে না। তাই নিজেদের যাতে বিশ্বাসের জায়গা না হারে সেজন্য রামকেলি মেলায় তারাই নিমন্ত্রিত হয়েছে। রামকেলি মেলায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা থাকতে পারে, বিধায়করাও থাকতে পারে, পঞ্চায়েত প্রধানরাও থাকতে পারে, জেলা পরিষদের সভাধিপতি থাকতে পারে, জেলা প্রশাসনিক কর্তারা থাকতে পারে, কিন্তু বিরোধীরা তাদের থাকার কোনো অধিকার নেই। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। এরা শুধু লুট করতে জানে। মালদার মানুষকে যেভাবে বঞ্চনা করেছে এই তৃণমূল, যার ফলে লোকসভা নির্বাচনের 2টি কেন্দ্রেই তাদের পরাজয় হয়েছে। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী জানান, রামকেলি মেলা মালদার একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলার সাংসদকে নিমন্ত্রণ করা হচ্ছে না। এটা হচ্ছে কেন? সেটাই আমার প্রশ্ন। এখানকার যে প্রশাসন রয়েছে, ডিএম রয়েছেন, আজকে তারা তৃণমূল কংগ্রেসের সবাইকে ডাকছে, জনপ্রতিনিধিদের ডাকছে, অথচ আমরা বুঝতে পারছি না কেন এখানকার প্রশাসন আমাদের ডাকছে না। এর আগে ডালুবাবু যখন সাংসদ ছিল তখনও তাকে ডাকা হয়নি। সরকারি বিভিন্ন অনুষ্ঠানে, এটা তো কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটা সরকারি অনুষ্ঠান। মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি অর্জুন হালদার জানান, রামকেলি মেলায় নিমন্ত্রণ পত্রে সাংসদের নাম নেই। তৃণমূলের বিধায়ক থেকে তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম রয়েছে। এই সমস্ত সরকারি অনুষ্ঠানে সকলকে নিয়ে করা উচিত। আমাদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, আজকে রামকেলি মেলায় অনুষ্ঠানে সাংসদদেরকে কোনোদিনও দেখা যায়নি। আজকে বিজেপির যে সমস্ত সরকারি অনুষ্ঠান, রেলের অনুষ্ঠানগুলিতে, সেখানে আমাদের জনপ্রতিনিধিদেরকে নিমন্ত্রণ করে না। উনারা যেমন দেখিয়েছেন, আমরাও সে পথ দেখিয়েছি। মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। কোনো বক্তব্য দিতে চাই না। কংগ্রেসের এটাই তো সংস্কৃতি। এরা কাউকে বিশ্বাস করে না, কাউকে ভরসা করে না, মানুষকে বিশ্বাস করে না, এমনকি তৃণমূল কংগ্রেস নিজেকে বিশ্বাস করে না। তাই নিজেদের যাতে এখানে কোনো রকম এই বিশ্বাসের জায়গাটা না হারায়, তাই শুধু তৃণমূল কংগ্রেসের তাদেরকেই ওখানে রামকেলি মেলাতে তৃণমূল কংগ্রেসের সমস্ত মন্ত্রীরা থাকতে পারেন, তৃণমূল কংগ্রেসের বিধায়করা থাকতে পারেন, পঞ্চায়েতের সমস্ত পদাধিকারীরা তোলা থাকতে পারেন, কিন্তু বিরোধীরা, এখানে দুইজন সাংসদ আছে, তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। এখানে বিরোধী আমাদের এমএলএ আছেন, এখানে 4 জন, তাদেরকে এখানে ডাকা হয়নি। অর্থাৎ এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। এরা মানুষকে কখনো আপন করতে জানে না, এরা শুধু লুট করতে জানে। তাই তৃণমূল কংগ্রেস ওখানে, আরে একটা মেলা হচ্ছে, এই মেলাতে লোকে সমস্ত জনপ্রতিনিধি থাকবেন, সব মানুষের মেলা, এটা তো দীর্ঘদিনের মেলা। আমাদের রামকেলি মেলা, আমাদের শ্রী চৈতন্যদেব তিনি এইখানে এসেছিলেন। এই মেলাতে সবাই যাবে, প্রত্যেকটা মানুষের এখানে যাওয়ার অধিকার আছে, প্রত্যেকটা জনপ্রতিনিধি তার ওখানে আমন্ত্রণ পাওয়ার অধিকার আছে। এটা বঞ্চিত করছে। অর্থাৎ পশ্চিমবাংলায় শুধু বঞ্চনার বাইরে তৃণমূল কংগ্রেস কখনো ভাবতে পারে না। এরা শুধু বঞ্চিত করে মানুষকে। তাই বঞ্চনার প্রতিবাদে মানুষ আজকে রুখে দাঁড়াচ্ছেন। আজকে পশ্চিমবাংলায় যেভাবে মানুষ এগিয়ে আসছেন, কিন্তু এরা শুধু পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে এরা এখানে মানুষের ভোটকে লুট করছে। তাই আজকে বঞ্চনার প্রতিবাদে মানুষ সবাই সামিল হচ্ছেন। দেখছেন চারিদিকে এর বিরুদ্ধে মানুষ আজকে রুখে দাঁড়াচ্ছে। বঞ্চনার অধ্যক্ষ যে ছিল, সেই বঞ্চনার অধ্যক্ষের প্রতিবাদে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ 2টো লোকসভা কেন্দ্রে এখানে বিরোধীরা আজকে জয় হয়েছেন, তৃণমূল কংগ্রেস জয় হয়নি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে এখানকার মানুষ আশীর্বাদ করেছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার। আর আমার এখানে জোটের কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করিয়েছে দক্ষিণ মালদাতে। অর্থাৎ এই হচ্ছে আমাদের মালদা জেলার অবস্থা। তাই তৃণমূল কংগ্রেস এভাবে তারা হচ্ছে যে এই মানুষকে তারা আপন করবে না, মানুষকে হচ্ছে বিচ্ছিন্ন করবে, এখানে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবে। এই বঞ্চনার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে আগামী।
রামকেল উৎসবে সাংসদদের নাম দেওয়া হয়নি বলে আজকে মাননীয় সাংসদরা যে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। এত বছর ধরে রামকেল উৎসব হচ্ছে, আপনাদেরকে তো কোনো দিন আমরা দেখিনি। বিজেপির সাংসদ এখানে অনেক বড় বড় কথা বলছেন, এই রামকেল উৎসবে কোনো দিন তাকে যেতে দেখিনি। আর এই বিজেপির যে কদর্য রাজনীতি, বিভিন্ন রেল মন্ত্রকের যে রেলগুলো উদ্বোধন হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ, সম্মানীয় মুখ্যমন্ত্রী কারুর নাম ওনারা দেন না। ওনারা সমস্ত রেল ডিপার্টমেন্টটাকে, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের দপ্তরকে ওনারা নিজস্ব সম্পত্তি ভাবেন। তো যাক, ওনাদের বোধোদয় হয়েছে যে এই শিষ্টাচারটা থাকা উচিত। ওনারা যেরকম দেখিয়েছিলেন, আমরাও তো সেটা দেখেই অভ্যস্ত, টিট ফর ট্যাট করতে করতেই অভ্যস্ত। ওনাদের যদি বোধোদয় হয়, আমরাও তাহলে আগামী দিনে অবশ্যই আমাদেরও বোধোদয় হবে। আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, রামকেল উৎসব ঠাকুরের উৎসব, সনাতনদের উৎসব, সমস্ত মানুষের উৎসব। শুধুমাত্র সাংসদ হিসাবেই সেখানে আসতে হবে, মানুষ হিসাবে সেখানে যাওয়ার কোনো অধিকার নেই। আসুন না, আমরা সবাই মিলে এই রামকেল উৎসবকে সাফল্যমণ্ডিত করি। রামকেলি মেলা আছে, যে আমার মনে হয় এটা গোটা ডিস্ট্রিক্টের একটা অনুষ্ঠান, সেলিব্রেশন। তো এই সেলিব্রেশনে অবশ্যই এমপিদেরকে, সাংসদকে ডাকার উচিত। আমি জানি না এটা রোজ হয় কেন, মানে এখানকার যে প্রশাসন আছে, ডিএম আছে, এদের তো এত বোঝার উচিত যে যখন মন্ত্রীদেরকে ডাকছে, এমএলএদেরকে ডাকছে, ডিস্ট্রিক্ট অফিসার্সকে ডাকছে, তো আমরা ওটার মধ্যে পড়ি। যে কোনো পার্টি হোক, আমরা তো ওই লেভেলের আমরা তো ডিস্ট্রিক্ট এবং ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ। তো আমি বুঝতে পারছি না কেন ডিএম বা প্রশাসন এরকম ভুল করেছেন কেন। এটা বড় ভুল। আমার মনে এটা প্রোটোকলের ভুল, এটা প্রোটোকলের বাইরে। এটা এর আগেও হয়েছে ডালবাবুর সঙ্গে, এটা হবার উচিত না। কারণ একটা ডিএম বা একটা প্রশাসন, তো ওদের তো প্রোটোকল বোঝার উচিত যে একটা ডিস্ট্রিক্ট যখন কোনো অনুষ্ঠান হবে আর সব ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভরা ওরা ডাকছে, তো এটা তো দল ওয়াইজ, এটা তো কোনো দলের নয়, এটা কোনো তৃণমূলের পার্টি মিটিং নয়, এটা টিএমসি কোনো পার্টি মিটিং নয়, এটা একটা সেলিব্রেশন, মালদার সেলিব্রেশন। এটা তো মালদার ফাংশন, তো মালদার সব লিডারকে ডাকার উচিত রিগার্ডলেস অফ পার্টি। তো এটা একটা বিরাট ভুল হয়েছে। আমি জানি না এটা কেন হচ্ছে। আমি ডিএম এর সঙ্গে আমি টেক আপ করবো। আমি খুব দুঃখিত যে করছে। কারণ কেন দুঃখিত আমি একটু বুঝাবার চেষ্টা করছি যে আগামী দিনে আমি অনেক কাজ করতে চাই, কাজ আনতে চাইছি মালদাতে। তো ওটার জন্য আমার কেন্দ্র সরকারের কোঅপারেশন লাগবে, আমার রাজ্য সরকারের কোঅপারেশন লাগবে, আমার প্রশাসন এবং ডিএম এর কোঅপারেশন লাগবে। কিন্তু যদি এইভাবে যদি করে এখন থেকে, তাহলে আমি একটু মানে মন খারাপ করছে যে আগামী দিন কোঅপারেশন পাবো কি না, এরকম কি চলবে, ওরা সব সময় দলবাজি খেলবে। তো এটা আমার একটু আমি একটু চিন্তা করছি আগামী দিনের জন্য, যে এত ছোট, যে এটা একটা জিনিস, একটা খুশির জিনিস যে এখানে সবাইকে ডাকার উচিত বাই প্রোটোকল। আমি একটা সাংসদ, তো আগামী দিনে কি হবে, যখন আমার কোঅপারেশন দরকার, আমি কাজ আনবো বা কাজ আনার চেষ্টা করব, তখন কি এরকম চলবে? তো এটা আমার প্রশ্ন ডিএম এর কাছে এবং প্রশাসনের কাছে। কারণ এখানে তো মেন ডিসিশন মেকার হচ্ছে তৃণমূল দল নয়, এখানে ডিসিশন মেকার হচ্ছে ডিএম বা প্রশাসন। তো ওদের কাছে আমি এই প্রশ্ন করব। সরকারের পর্যটন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তর ও মালদা জেলা প্রশাসনের সামগ্রিক পরিচালনায় 2024 সালের ঐতিহ্যমণ্ডিত রামকেলির মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজই তার শুভ উদ্বোধন কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। সেখানে আমরা দেখতে পেলাম যে সেই আমন্ত্রণ অতিথি হিসাবে যারা রয়েছেন, সেখানে আমাদের মালদা দক্ষিণ কেন্দ্র, যেখানে রামকেলি মেলাটা হচ্ছে, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই জায়গাটি, সেখানে নির্বাচিত প্রতিনিধি এমপি ঈশা খানের নাম সেখানে আমরা কারো আমন্ত্রণপত্রে দেখলাম না এবং অনুষ্ঠান স্থলেও আমরা দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত দুঃখের এবং বেদনার। যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শুরু করে
পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকেরই সেই কার্ডে আমন্ত্রণ পত্রে আর কি সেখানে নাম রয়েছে এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মনে হচ্ছে যে এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এটা বন্ধ হওয়া উচিত, কারণ প্রশাসনিক ব্যয়ে এই অনুষ্ঠান, সেখানে যারা নির্বাচিত প্রতিনিধি তারা সকলেই প্রশাসনের একটা করে অঙ্গ, তারা প্রশাসনের লোক, সকলকে আমন্ত্রণ জানানো উচিত। আমরা এগুলো বন্ধ হওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এগুলো বন্ধ হওয়া উচিত। আগামী দিন যাতে এটার বোধোদয় হয়, সকলকে নিয়ে যে কোনো সরকারি অনুষ্ঠান যাতে হয় সেটাই আমরা করব। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।